নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 13ই জানুয়ারি 2026 মঙ্গলবারের দিন, হনুমানজির দিন। তো আগামীকালকের দিনে আপনি বা আমি, আমরা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবো, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা বলি যে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। কালকের রাশিফল, কালকের পূর্বাভাস, আগামীকালকে আপনি আমি আমরা কিভাবে চলতে পারবো তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। মঙ্গলবারের দিন আশা করছি সেকেন্ড চ্যানেলে যে মেন চ্যানেলে যে ভিডিওটা দিয়েছি আপনাদের হয়তো ভালো লেগেছে। তো এই আশা নিয়েই শুরু করছি, তাহলে ওটা কন্টিনিউ করব, দেখা যাক, এক দুদিন গেলেই ক্লিয়ার হয়ে যাবে। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দশমী তিথি, শুল যোগ চলবে। শুল যোগ খুব একটা শুভ বা খুব একটা ভালো যোগ নয়। 10টা 38 থেকে 11টা 13 যাত্রার জন্য কিন্তু খুব একটা ভালো সময় হচ্ছে না। সকালবেলা 10টা 38 থেকে 11টা 13 যাত্রাটা রেখে করবে। কালকের দিনে 12টা 10, 12টা প্রায় 46 সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট দেখে করতে হবে বা বুঝে করতে হবে। অবশ্যই মঙ্গলবারের দিনে আমরা হনুমানজির পুজো পাঠ করি, ডাকি বা তাকে ডেকে দিনটা শুরু করি, দিনের কাজগুলো শুরু করি। তো কালকে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে কম বেশি ভালো হতে পারে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। তাহলে কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে দেখুন বন্ধুরা, কালকের দিন টিচিং সেক্টর, মেডিকেল সেক্টর, ইভেন কিছুটা অ্যাডভাইস যারা করছেন, অ্যাডভাইজিং ব্যাপারগুলো, কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ, এই সেক্টরগুলো ভালো হচ্ছে। কথা বলে কাজকর্ম, এগুলো ভালো হচ্ছে। গাড়ির বিজনেস কিন্তু মন্দা যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেসও আপ টু দ্য মার্ক হচ্ছে না। গাড়ি এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল মন্দার দিকে যাচ্ছে। বরং যারা শিল্পী, আমি গান করি, আপনি নাচ করেন, ওই ছেলেটি অভিনয় করে, এরা ভালো রেজাল্ট পাচ্ছে। এই ব্যাপারটা একটু গোপনীয়তার কাজ, কালকে ভালো হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, এটা বুঝতে হবে। লোহা লক্কর ধাতু রিলেটেড ব্যবসাগুলো ওই গড়পড়তাই হচ্ছে, আমি খুব ভালো বলতে পারছি না। বরং কাঠ, আসবাবপত্র অবশ্যই কিছুটা ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দিতে পারে। জমি জায়গা মাটি নিয়ে কাজকর্ম কালকের দিনে খুব একটা ভালো চলছে না। যারা জমি জায়গা মাটি নিয়ে কাজগুলো করেন, কর্মগুলো করেন, খুব একটা ভালো চলছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। গাছপালার বিজনেস কালকে ভালো হচ্ছে না। পৌরোহিত্য মোটামুটি চলছে। আচ্ছা বন্ধুরা, আগামীকালকের দিনে জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, স্টেশনারি, মেকআপ, পার্লার গড় পড়তা হবে, অ্যাভারেজ হবে, অ্যাভারেজ চলছে, গড় পড়তা হচ্ছে। কিছু লাক্সারিয়াস গুড হয়তো ভালো রেজাল্ট দিতে পারে। হোটেল, রেস্টুরেন্ট, ফুড স্টেবল থাকছে। এই ওভারঅল দিকগুলো স্টেবল, মানে আমি হ্যাবক বলতে পারছি না, চলছে বলতে পারি। এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো। বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। মেষ টু মীন রাশি কালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন শুরু করছি। দুটো ভিডিও আসবে, তাহলে সেকেন্ড মেন চ্যানেলেও আর একটা ভিডিও আসবে, দেখে নিতে হবে। বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। 9টা 8 থেকে 12টা 27 কাজের সময় হতে পারে। 12টা 36 থেকে দুপুর 2টো দেখে ব্যবহার করছেন। দেখে 12টা 36 থেকে প্রায় দুপুর 2টো 3 4 5 পর্যন্ত সময়টা দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, কালকের দিনে আপনি যখন মেষের মানুষ, মেষ রাশি, 2 ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন, অবশ্যই হনুমানজিকে ডাকবেন। আপনি এবং আপনার বাবা মা, ফ্যামিলি, পরিবার, সন্তান, শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু অর্থকষ্ট, অর্থের চাপ এবং অর্থনৈতিক একটা ডিজাস্টারের জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো ফাইন্যান্সিয়াল দিক আমি খুব একটা ভালো বলতে পারছি না। যে কোনো ইনভেস্টমেন্ট দেখে করতে হবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। কালকের দিনে চাপ প্রচুর পরিমাণে বাড়ছে এবং কর্মক্ষেত্রের ঝক্কি ঝামেলা, ঝুট ঝামেলা, অশান্তি এক্সপেক্টেড কালকের দিনে থাকবে। তো প্রেসার কিন্তু থাকছে এবং কাজের ক্ষেত্রে একটা ভালো রকমভাবে চাপ
আপনার উপর বর্তাচ্ছে বা তৈরি হচ্ছে। আমি বলতে পারছি না কালকে দিনে খুব ভালো কাজ উঠছে, দেখে শুনে চলা উচিত, ইভেন রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করা উচিত হবে। আগামীকালকে আপনি হাউস ওয়াইফ হলো, টাকা পয়সা রিলেটেড রিস্ক, আগিয়ে গেলাম, দায়িত্ব নিয়ে নিলাম, প্রচুর বড় কিছু করলাম, হচ্ছে না, আটকে যাবেন, আপনার দিক থেকে কোনো প্রবলেম আসছে। ব্যবসা মোটামুটি চলতে পারে, চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে না। দাম্পত্য খুব খুব নয়, ভালো চলবে, সাপোর্টটা পাবেন, প্রেম ও সাপোর্টটা থাকছে। সন্তান অবাধ্য থাকা, বাবা মার সাপোর্ট রয়েছে, ফ্যামিলি বা বাবা মার সাপোর্ট রয়েছে। কর্মক্ষেত্র এবং দৈব নট সো গুড, অতটা ভালো হচ্ছে না। লাভ লাইফ ঠিক আছে, বিদ্যা ঠিকঠাক স্টেবল, লিগাল নিয়ে প্রবলেম নেই। আইন আদালত পুলিশ কোর্ট কাছারি এগুলো নিয়ে কালকের দিনে খুব বেশি প্রবলেম নেই। তো মানে আমি যখন মেষ রাশি, চাকরিতে অবশ্যই দেখে চলবো, সবাই যেটা করছে সেটাই করব, আমি এক্সট্রা কিছু করছি না, করতে যাচ্ছি না, অসুবিধার মধ্যে পড়তে পারি। মেষ অশ্বিনী নক্ষত্র, মানে আমি মেষ আমার, আচ্ছা নক্ষত্রগুলো তো ওই ভিডিও হবে, ঠিক আছে, মানে এটা। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি মানে এটা তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে পরপর। বৃষ রাশি, আপনি বৃষ রাশির মানুষ হলে বন্ধুরা কালকের দিন বেশ ভালো দিন এবং কর্মের দিন হতে পারে। বৃষ রাশি 4 ব্যবহার করছেন, বৃষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে অরেঞ্জ বা পিঙ্ক চলতে পারে। হনুমানজিকে আপনি ডাকবেন, হনুমানজিকে ডাকার দরকার রয়েছে। বন্ধুরা কালকের দিনে 8টা 13 থেকে 12টা 27 কাজের সময়, 12টা 34 থেকে 2টো 10 থেকে ব্যবহার করছেন। আবার পরের সময়টা কাজ করতে পারেন, একটু সামলে কাজ করুন, একটু টাইম নিন, কাজগুলো কিন্তু হতে থাকবে বা কাজগুলো উঠতে থাকবে বলতে পারি। আপনার শরীর ভালো হলেও পেরেন্টসদের শরীর দেখুন। ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্রাভেল ভোগাবে, দৈবের সাপোর্টটা পাবেন। দেখে সময় নিয়ে আমি যদি কাজগুলোকে করতে পারি, কাজগুলোকে এগোতে পারি, কাজ কিন্তু হতে থাকবে। বহু কাজ হবে না, কিন্তু লিমিটেড বাট কোয়ালিটি সম্পন্ন কাজ বা কোয়ালিটির কাজগুলো হতে থাকবে। সো আমি যখন বৃষ রাশির মানুষ, কর্মসিদ্ধি হচ্ছে, কাজের গ্রোথ আছে এবং কাজের একটা পজিটিভ ডেভেলপমেন্ট থাকছে, এফর্টটা ভালো এবং রেজাল্ট আছে, ইভেন বিজনেস পার্ট মোটামুটি চলছে। আমি খুব খারাপ বলছি না, কিছু ক্ষেত্রে হেডেক বেশি, কিছু ক্ষেত্রে বড় চাপ পড়ে যেতে পারে, বাট আমি সেগুলোকে ম্যানেজ করতে পারছি এবং অফিস পলিটিক্স আমি সামলে নিতে পারবো। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই, ইভেন ফ্যামিলি বা বাবা মার সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। জুনিয়রদের সাথে সম্পর্ক ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। এডুকেশন সোর্সও মোটামুটি চলছে, মানে আরেকটু ভালো করা যায়, আরেকটু ভালো করতে পারেন ভীষণ মানুষ হলে। তো এটা একটু দেখে নিন বা বুঝে নিন। তবে ওভারঅল একটা একটা কাজেরই দিন হচ্ছে এবং ইম্প্যাক্টটা ফেলতে পারেন। কিছু ক্ষেত্রে মাথা ব্যথা থাকবে, ম্যানেজ করে নিতে পারবেন। মিথুন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনটা সামলে যান। আকাশি হালকা সবুজ চলতে পারে, 3 চলছে, আকাশি হালকা সবুজ 3 এবং হনুমানজি কালকের দিনের জন্য। 8টা 20 থেকে 12টা বেস্ট টাইম, 12টা ওই 20-22 এখান থেকে 2টো দেখে ব্যবহার করবেন। খুব সাবধানে ধীরে সুস্থে চলার ব্যবস্থা করুন আপনি মিথুনের মানুষ হলে। বন্ধুরা লোকের ঝামেলা চাপছে, কর্মক্ষেত্রে অন্যের দায়িত্ব আপনার ঘাড়ে পড়ে যাবে, বোঝা বইতে হচ্ছে, বার্ডেন বা বোঝা কালকের দিনে বইতে হবে। আমি যখন মিথুন, কোনো না কোনোভাবে লোকের বোঝা, লোকের দায়িত্ব, আননেসেসারি এক্সট্রা হেডেক, এক্সট্রা প্রেশার এগুলো কিন্তু চাপছে। আবার ফ্যামিলি হেলথ মোটামুটি ভালো, টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। ব্যবসা বেশ ভালো হবে কালকের দিনে, বিজনেস করা, বিজনেস চালানো এবং আপনি কাস্টমারদের সঙ্গে একটা পজিটিভ ডিল বা ডিলিংস হতে পারে। চাকরি ক্ষেত্রে আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে না, করে নাম নেই, ভালো কাজের নাম অন্যজন নিয়ে যাবে, লোকের বোঝা কালকের দিনে বইতে হচ্ছে, ইভেন আপনি গৃহবধূ হলে। তো চাকরি ক্ষেত্র মোটামুটি চলছে, অ্যাভারেজ বেসিসে রেজাল্ট হচ্ছে এবং ওই হচ্ছে চলছে বা চলে যাচ্ছে গোছের ব্যাপারটাই হচ্ছে বলতে পারি। তো বন্ধুরা কালকের দিনে দাম্পত্য জীবন নর্মাল থাকবে, প্রেম ভালো হচ্ছে না, মানে মোটামুটি হচ্ছে, চলছে সবটাই। আমি ব্যাপক কিছু অ্যাচিভমেন্ট, বিশাল কিছু স্যাটিসফ্যাকশন এটা বলতে পারছি না। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, বিদ্যা খুব ভালো, লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই আপনি মিথুনের মানুষ হলে। তো কালকের দিন চাকরি ক্ষেত্র ওই একটা ডিপ্রেশন থাকছে, মানে কিছু ক্ষেত্রে একটু অ্যাংজাইটি থাকছে, মৃগশিরা সিনি। আচ্ছা নেক্সট রাশি হচ্ছে
কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে লাল ব্যবহার করছেন। কর্কটের মানুষ হলে লাল ব্যবহার করছেন কালকের দিনে। এক ব্যবহার করছেন, এক ব্যবহার করছেন, লাল এবং এক ব্যবহার করছেন। 8টা 10 থেকে 12টা 40 কাজের সময় হতে পারে, ওখান থেকে 2টো 7 আমি দেখে ব্যবহার করছি। জুনিয়র বাচ্চাদের শরীর একটু লক্ষ্য রাখতে হচ্ছে কালকের দিনে। আমার বাচ্চা, বাড়ির ছোটটা, শরীরগুলো লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। বাদ বাকি জায়গা ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো। দেখুন, কালকের দিন কাজ দেখানোর, শো অফ করার জায়গা বা সুযোগগুলো পাচ্ছেন আপনি কর্কটের মানুষ হলে। ট্যুর খুব বেশি ভালো হচ্ছে না, দৈব বা ডেস্টিনি কালকে সাপোর্ট করছে, তো অপরচুনিটি আসবে এবং কাজ করা, কর্মসিদ্ধি এবং একটা কোয়ালিটি মেনটেন করা, ভালো দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে সফলতার জায়গা আছে। কিছু জনের সাথে ঝামেলা লাগতে পারে, একদম স্ট্রেট ফরওয়ার্ড থেকে তাদেরকে হাঁটানোর ব্যবস্থা করবেন। আপনি যখন কর্কটের মানুষ, একটু ওভারলোড পড়তে পারে কিন্তু সেখানে প্রফিট আছে, সো কাজ করবেন। ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালো চলছে কালকের দিনে। আমি কর্কট হলে কালকে স্টেবিলিটি আশা করছি, ব্যবসায় উন্নতি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও একটা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার যায়। দাম্পত্য ভালো থাকছে না, একটা মন কষাকষি চলতে পারে, প্রেম ভালো, পরিবারের সম্পর্কগুলো ভালো হচ্ছে, এডুকেশন যথেষ্ট ভালো, সন্তানের দিকটা খেয়াল রাখুন, জায়গাটা খেয়াল রাখুন, লিগাল লাইফ নিয়ে কোনো অসুবিধা নেই। কর্মসিদ্ধি, কথা বলা, দায়িত্ব নেওয়া, কাজ কমপ্লিট করা কালকের দিনে যাচ্ছে। কর্কট একটা ভালো দিন, দৈবের সাপোর্ট আছে, তো দিনটাকে নষ্ট করা যাবে না। কর্কটের পর আসছে সিংহ রাশি। হালকা হলুদ জাগ, সাদা যেতে পারে, অরেঞ্জ যেতে পারে, এগুলো যেতে পারে। 9 যাচ্ছে, আমি হনুমানজিকে ডাকছি কালকের দিনে, মঙ্গলবারের দিন হনুমানজিকে ডাকছি। সিংহ রাশি কিন্তু গুরুজনদের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি। 8:30 থেকে 12টা 10 চলতে পারে, 12টা 27 থেকে 2টো 15 দেখে ব্যবহার করছেন। প্রত্যেক ক্ষেত্রে আমার বাবা মা, এজেড সিনিয়র, তাদের হেলথ কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, একটু খেয়াল রাখবেন বন্ধুরা। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক এবং টাকা দিয়ে যেগুলো করা যায় সেগুলো করতে পারবো। ট্যুর হবে না, দৈবের সাপোর্ট কম আছে, এটা কিন্তু ঘটনা। গড়পড়তা রেজাল্ট আসছে এবং ডিসস্যাটিসফ্যাকশন, এক্সপেক্টেড সাকসেস কালকে কম। কর্মক্ষেত্রে হায়ার অথরিটিস বা সিনিয়র লেভেল, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো অতটা ভালো হবে না, অতটা ভালো ফল দিচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে সিংহ রাশি। তো মোটামুটিভাবে চালিয়ে নেওয়া বা পালন মানে চলে যাচ্ছে বলতে পারি। যতই ভালো করুন, যাই করুন, সেই নাম, সেই দাম, সেই ভ্যালু নেই। ইভেন বিজনেস মন্দার দিকে যাচ্ছে। এ সপ্তাহ ভালো হতে পারে কিন্তু কালকের দিনটা প্রেসারের দিন, চাপের দিন এবং মেন্টাল প্রেসারের দিন হতে চলেছে, এটা বুঝবেন। দাম্পত্য ঠিক আছে, হাউস ওয়াইফ হলেও যতই করুন নাম পাবেন না। প্রেম ভালো, বাবা মা, গুরুজন, আত্মীয় স্বজন একটু দেখে, বিদ্যা ভালো, সন্তান ঠিকঠাক, বাট পরিবারের শরীর, স্বাস্থ্য এগুলো লক্ষ্য রাখবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট কর্মে বিশাল কিছু উন্নতি নেই। আর একটা ব্যাপার, কোনো বদনাম, কোনো ঝুট ঝামেলায় একটু জড়াতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। মঘা নক্ষত্র। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা আগামীকালকের দিনে কন্যা, লাল ব্যবহার করব, কন্যা রাশি 4 ব্যবহার করতে পারি, লাল এবং 4 কালকের দিনে পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করব। 8টা 25 থেকে কালকের দিনে 12টা 5 পুরোটা চলুক, 12টা 20 থেকে 2 দেখে ব্যবহার করছেন। আগামীকালকে কন্যা রাশির শরীর ভালো থাকছে, আমি, আমার ফ্যামিলি, শরীর কম বেশি ভালো, টার্গেট ওরিয়েন্টেড জব এবং পার্টিকুলার কিছু কাজকে চুজ করা, কিছু লোকজনদেরকে চুজ করা যে ভাই এই কাজটার জন্য এই লোকটাকে লাগবে, তাদের সাথে কথা বলি, তারা যেটা চাইছে দিয়ে দিই, আমার কাজগুলো হতে থাকবে। সো মাইন্ডসেটটাকে ওইভাবে রাখতে হবে, যে কাজের জন্য যেটা দরকার আমি সেটাকে অ্যাপ্লাই করছি, বাস হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্টটা একটু শক্ত, একটু দেখে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হবে, দৈবের সাপোর্ট কিন্তু কালকে পাচ্ছেন। কন্যা রাশি, বেশি হ্যাজাতে যাবেন, বেশি লোকের পেছনে ঘ্যান ঘ্যান করবেন, হবে না। আপনি ঠিক করুন আপনি কি চান, কোনটা চান, কোন কাজগুলো তোলার দরকার রয়েছে, কিভাবে চলতে চান, রেজাল্ট হয়ে যাবে। ইভেন ব্যবসার জায়গা লিমিটেড বাট কোয়ালিটি,
কালকের দিনে ভালো হবে। দাম্পত্য অনেকটা ভালো হচ্ছে, প্রেম একটু ভোগাবে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, বিদ্যাস্থান খুব ভালো, খুব ভালো, লিগাল ভালো নয়, বন্ধুত্ব প্রয়োজন, প্রয়োজন মতো বন্ধুত্ব চলছে, প্রয়োজনে বন্ধুত্বটা হচ্ছে বা এটা হবে, সন্তান ঠিক আছে। তাহলে কন্যা রাশি কিন্তু একদম প্রফেশনালিজম মেনটেন করা, প্রফেশন যেভাবে কথা বলছে সেভাবে চলা, এবং মাইন্ডসেটটা রেখে যে এইগুলো এইগুলো এইভাবে, ব্যাস আমি সেটাকে অ্যাপ্লাই করছি। আমি যখন কন্যা, কাজ হতে থাকছে, পজিটিভলি হতে থাকছে। নেক্সট রাশি তুলা। তুলা বিপদ আপদের দিন কিন্তু কালকের দিন, খেয়াল রাখবেন কোনো না কোনোভাবে। আপনি তুলা রাশির মানুষ হলে লাইট কালারগুলো 2, 5 হনুমানজি, মোটামুটি মোটামুটি 8:40 থেকে 12টা চলতে পারে, পরের পুরো সময় দেখছেন। বন্ধুরা, তুলার শরীর ভালো থাকবে, মানে আমি যখন তুলা, আমার হেলথ এক্সপেক্টেড ঠিক আছে, বা পরিবারের হেলথটাও কম বেশি ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জোরালো নয়, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, বাধ্য ছাত্র হয়ে যাওয়া উচিত, যেগুলো বলা হবে করা উচিত, লোকের ব্যাপারে, লোকের ঝামেলায়, ফালতু ঝামেলায়, উটকো ঝামেলায় কালকে আমি জড়াচ্ছি না, একদম সাদামাটা চলছি, সাদামাটা লাইফ লিড করছি, যা হচ্ছে, যেভাবে চলছে, যেভাবে এগোচ্ছে, আমি সেগুলোকেই মাথায় নিয়ে এগোচ্ছি। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিক, এটা কিন্তু বুঝতে হবে বন্ধুরা। তো তুলা কোনো ঝুট ঝামেলা, কোনো বড় ঝামেলা, কোনো ঝক্কি ঝামেলা আমার মনে হয় না কালকের দিনে এগোনো বা জড়ানোটা ভালো হচ্ছে। সো পুরো মাত্রায় আপনি তুলার মানুষ হলে কালকের দিন সজাগ ও সতর্ক থাকুন, এটাই বেটার। কালকের দিন আপনি তুলার মানুষ হলে ব্যবসা কিছুটা ভালো হবে, কিন্তু যেচে পড়ে কিছু করা, কালিগদের সাথে খুব খুব সুন্দরভাবে মেশা, এবং যখন বন্ধুরা আপনি খুব হায়ার পোস্ট হোল্ড করছেন চাকরি ক্ষেত্রে, চাকরির জায়গায়, আপনার চাপ কিন্তু আরও বেশি, এটা খেয়াল রাখবেন। আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্ট করছেন, প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়, বাবা মার সাপোর্টটা থাকছে, নিজেকে একটু গুটিয়ে রাখুন, যেগুলো বলা হবে ধীরে সুস্থে করতে থাকুন, প্রফিটের আশা কালকে করার দরকার নেই, বিদ্যা অ্যাভারেজ, লিগাল থেকে সাবধান, সন্তান সুখ ভালো, আমি তুলার মানুষ হলে। তো সামগ্রিকভাবে চলছে, ভাইবসটা বুঝতেই পাচ্ছেন, দৈবের সাপোর্ট কম আছে, আমি চালিয়ে নিতে পারি। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বেশ ভালো দিন, বেশ ভালো দিন, হলুদ ব্যবহার করব, নয় ব্যবহার করব, হনুমানজিকে আমি ডাকতে পারি। কালকের দিনে 12:37 থেকে 2:04 দেখে ব্যবহার করছি, 8:20 থেকে প্রায় 12:30 চলতে পারে। বন্ধুরা, মায়ের হেলথ একটু দেখে নিতে হবে, বাদবাকি জায়গা ঠিক আছে। নক্ষত্রফল পাবেন, ওখানে আরও ডিপলি আলোচনা করা হবে কোন নক্ষত্র ক্ষেত্রে কী, বাট বাদবাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক অনেকটা স্টেবল, কাজ কিন্তু তুলতে হবে কালকের দিনে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, অনেকটা কাজ করার জায়গা রয়েছে, অ্যাক্টিভলি কাজ করার জায়গা রয়েছে, সামনে থেকে দায়িত্ব নিয়ে আপনি হাউস ওয়াইফ হলেও কর্মসিদ্ধির যোগ দেখাচ্ছে, দৈবের সাপোর্ট পাবো কালকে। দেখুন, প্রাইমারিলি কিছু বাধা, কিছু ডিস্ট্রাকশান, কিছু অসুবিধা ডেফিনেটলি থাকবে, থাকতেই পারে, তবে আমি পার করে যাচ্ছি, কাজ হচ্ছে, কাজ চলছে, চালিয়ে নেবেন, অনেকটা বেটার রেজাল্ট। ইভেন বিজনেস যত সুন্দরভাবে কথা বলতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন, কালকে আপনার চাকরি বা দিন সবটা ভালো, হাউস ওয়াইফ হলো। তো বন্ধুরা, আমি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ছে, ভালো হচ্ছে, প্রেম খুব ভালো, দাম্পত্য ভালো নয়, কিছু ক্ষেত্রে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে, বিদ্যায় বাধা, আইন ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো, প্রফেশনালিজম মেনটেন করছি, সন্তান সুখ ভালো চলছে। তো বৃশ্চিক ভালো কাজ হচ্ছে, ভালোভাবে চলছেন, এবং অনেকটা কাজ হচ্ছে, কিছু বাধা থাকতে পারে কিন্তু টার্গেট রিচ হবে, ঝামেলায় জড়ানোর জায়গা নেই, কাজ কিন্তু ক্লিয়ার হতে থাকবে। বৃশ্চিকের পর আসে ধনুরাশি আছে। বন্ধুরা, ধনুরাশির জাতক বা জাতিকারা আগামীকালকে 5 এবং সাদা ব্যবহার করছেন, 8:40 থেকে 12:07 কাজের সময়, 12:28 থেকে 2:14 দেখে ব্যবহার করবেন। কোনো না কোনোভাবে কালকে ধনু কোনো বড় প্রবলেমে জড়িয়ে যেতে পারেন, বড় কোনো অ্যালিগেশন আসতে পারে, বড় কোনো সমস্যা, ফাইন্যান্সিয়াল লস, শরীরগুলো ভালো,
আপনি, আপনার পরিবার, বাবা বা মা, এই শরীরগুলো ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে না, এটা খেয়াল রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে না কালকের দিনে। দৈবের সাপোর্ট কিছুটা পাবো, কিন্তু আমি কালকের দিনে কাজের জায়গায় কোনো রকম রিস্ক নেওয়ার কথাই বলবো না। হ্যাঁ, আছেন চাকরিতে যাবেন, কিন্তু বন্ধুরা পুরো মাত্রায় সাবধানী হয়ে সজাগ থেকে দেখে শুনে আমি ধনুরাশির মানুষ হলে চলতে হবে। ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু কারুর দায়িত্ব, কোনো বড় রিস্ক নেওয়া, বড় কোনো এক্সপেরিমেন্ট করা, কালকে কিন্তু চাপ আছে। ধনু, অবশ্যই ব্যাপারটাকে বুঝে, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। দাম্পত্য বেশ ভালো, পার্টনারের সাপোর্ট পাচ্ছেন, প্রেম সাবধান, সন্তান সুখ ভালো, কর্মক্ষেত্র, চাকরির জায়গা, চাকরি ক্ষেত্রে কোনো দেখুন, যারা নর্মাল কাজ করেন, নর্মাল ভাবে চাকরি করেন বা নিত্য নৈমিত্তিক কাজগুলো করেন, চলে যেতে পারে, চলবে, কিন্তু বাদবাকি ক্ষেত্র বা জায়গা আমার খুব একটা ভালো লাগছে না। লিগ্যাল ইস্যুস ঠিকঠাক, এবং যাদের ক্ষেত্রে খুব হায়ার পোস্টে কাজ করতে হয়, এবং যাদের দেখবেন যারা শত্রুতা আছে, মানে আমি বুঝতে পারছি এ শত্রু, এ ভালো নয়, এ মন্দ, অনেক বেশি আমাকে সাবধানে চলতে হবে আমি ধনুর মানুষ হলে। তো ম্যানেজ করে চলতে থাকুন বন্ধুরা, কালকের দিন দেখে শুনে চলতে থাকুন। চাকরি ক্ষেত্রে সাবধান, কালিকদের থেকে সাবধান, এবং রিস্ক নেওয়া যাবে না, এটাই কথা। ধনুর পর আসছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশির অনেক কাজ হবে, বিশেষত ওপর লেভেল, হায়ার লেভেল, উপরতলা, ওপর লেভেলের সাথে কন্ট্যাক্টস বিল্ড হওয়ার জায়গা রয়েছে। হলুদ ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, হনুমানজিকে আমি কালকের দিনে ডাকছি। 8:27 থেকে 12:30 পুরোটা চলুক, 12:36 দুটো দেখে চলুন। আপনার শরীর ভালো, পিতৃস্থানীয় ব্যক্তি, চাইল্ড জায়গাটা লক্ষ্য রাখুন, সন্তানের জায়গাটা লক্ষ্য রাখুন আপনি মকরের মানুষ হলে। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু পাওয়ার জায়গা দেখাচ্ছে, এবং অর্থনৈতিক স্থিরতা কালকের দিনে পাচ্ছেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট অবশ্যই পাবেন। তো বন্ধুরা, কালকের দিনে ফ্রন্টে দাঁড়ান, দায়িত্ব নিন। তোমরা পাচ্ছ না, ঠিক আছে, আমাকে দাও, আমি দেখছি। ফ্রন্টে দাঁড়ান, দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে কাজগুলোকে করুন। পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা, কিছু ক্ষেত্রে কিছু লোকের দুর্বলতার সুযোগ নিতে পারে। আপনি হাউসওয়াইফ হলো, অনেকটা কাজ এগিয়ে যাবে। ওপর লেভেলের সাথে ডিল করুন, কথা বলুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওপর তলা, এবং ভালো ভাইবসের জায়গা কালকের দিনে রয়েছে। ব্যবসা মোটামুটি চলবে। পরিবারের ওপরও দখল বা নিয়ন্ত্রণ থাকছে, মাথাটা ঠান্ডা রাখবেন, সব কিছু হতে থাকবে, দেখতে থাকুন, কাজ হতে থাকবে, এক্সপেক্টেড বেটার। কালকের দিনে দাম্পত্য প্রেম ভালো, ফ্যামিলি, বাবা মা, তার আত্মীয় স্বজন, তারা কিন্তু নির্ভরতা দেখাবে যে ভাই এ আছে তাহলে হয়ে যাবে, এই নির্ভরতাটা দেখাবে। এডুকেশন ভালো নয়, লিগ্যাল ভালো, সন্তান ঠিক আছে। তো অ্যাক্টিভ থাকার দিন, কাজ করার দিন, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন মকর হলে। কুম্ভ রাশি, গড়পড়তা দিন হচ্ছে, নিত্য নৈমিত্তিক কাজগুলো করতে আমি পারি, হালকা সবুজই যাবে, সাজ যাবে। আমি কালকের দিনে হনুমানজিকে অবশ্যই ডাকবো। 8:33 থেকে 12:10 চলতে পারে, 12:27 থেকে দুপুরবেলা প্রায় 2:05 দেখে ব্যবহার করছি। দেখুন, আমি এবং আমার ফ্যামিলি হেলথ কম বেশি ভালো, আমি এবং আমার পরিবার পরিজনদের হেলথ কম বেশি ভালো, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয়। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি না, গড়পড়তা দিন। সো আরামসে কাজ করুন, যে যা বলছে বলতে দিন, নিজের মতো করে ধরে ধীরে সুস্থে কাজগুলো করতে থাকুন। আমার মনে হয় এটাই বেটার হবে, এটাই যাবে। কারণ বন্ধুরা, কালকের দিনে যে খুব স্টেবল, খুব বিশাল কিছু রেজাল্ট, খুব বিশাল কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে না হয়তো আপনি মকরের মানুষ বা কুম্ভের মানুষ হলে। সো নর্মাল চলা উচিত, মোটামুটিভাবে চলছেন, চলে যাচ্ছে, তবে বিজনেস বেটার। যত চাপ নেবেন, যত ভালো করতে যাবেন, কাজ এগোবে না। এবং সমস্যা কি জানেন, আপনি যে টাইপের পারসন, আপনি যে টাইপের মানুষ, সেই সেই টাইপের লোকজন পাশে পাচ্ছেন না, এইটা হচ্ছে ব্যাপার। মানে সেই টাইপের লোকজন, মানে ওই কুড়ে হতে পারে, তাদের জানে না, মানে
ওই তাল মেলানোটা শক্ত হয়ে যাবে। দাম্পত্য কিন্তু ভালো, প্রেম মোটামুটি, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, বাট লোকজন ঠিক জুতের নয় কালকের দিনে। তো এইটা প্রবলেম। সো আমি কুম্ভের মানুষ হলে মোটামুটি চলছে, ওই অ্যাভারেজ চলছে, হচ্ছে, চলে যাচ্ছে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, লিগাল ভালো। তো বন্ধুরা, এক্সপেকটেশন বেশি রাখলে সমস্যা রয়েছে। গড়পড়তা রেজাল্ট হচ্ছে, হচ্ছে, চলছে, চালিয়ে নেওয়ার আমি ব্যবস্থা করি আমি যখন কুম্ভ। তো এটা ব্যাপার, বুধবার দেখা যাবে, দিন হয়তো ভালো হচ্ছে। তো কুম্ভ রাশি চলে যাচ্ছে, লোকজনদের থেকে একটু সাবধান, বেশি রিস্ক নিয়ে লাভ নেই। হিউজ প্রফিটের জন্য কাজ করছি হবে না, এই দুপুর দুটোর মধ্যেই কাজটা শেষ করতে হবে, হবে না। এই ব্যাপারটা বুঝুন। মীন রাশি, বন্ধুরা, মীন রাশির কিন্তু শর্টকাট, ব্রেন ওয়ার্ক, কথা বলা। কালকের দিন মীন রাশি 1 রেড এবং হনুমানজি, 12:38 থেকে 1:57 দেখে ব্যবহার করুন। বাদবাকি দিন আপনার। যদি পরিবার, গুরুজন, বাচ্চা, শরীর সামলে নিন। অনেক কাজ করতে হবে, বহু কাজ এগোতে হবে। আপনার কথা কালকে শেষ কথা। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্রাভেল করতে পারেন, নাও পারেন, দৈবের সাপোর্ট রয়েছে। আপনাকে আটকে রাখবে, আপনি প্রবলেমে পড়বেন, বড় কোনো সমস্যায় পড়বেন, এসব জায়গা নেই। যা করবেন সে কাজ হবে কালকের দিনে। দেখুন, প্রত্যেকটা মানুষের ফিল্ড আলাদা, চাপ আলাদা, কাজ আলাদা। ধরুন আমি পুলিশে আছি, আপনি কোর্টে কাজ করছেন, আরেকজন হয়তো হেলথে আছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা। তো প্রত্যেকের কাজের স্থিতি, জায়গা সব আলাদা। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমার মনে হয় যে যে দায়িত্ব, যে যে কাজ, যে যে টেনশন, সব খতম হচ্ছে কালকে দিন। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার। তো আমার দিন খারাপ, মীন রাশি খারাপ, মীন রাশি খুব ভালো, খারাপ হবে, এসব না বলে আপনি চলুন, এগোন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। রিলেশনশিপ ক্রাইসিস থাকবে, স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের জায়গা। প্রেম ভালো, সন্তান ঠিক আছে। বন্ধুরা, এডুকেশন বেশ ভালো, বেশ ভালো, অনেকটা ভালো। তবে লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলায় জড়ানো যাবে না, সময় নষ্ট করা যাবে না। আপনি হাউস ওয়াইফ হলো, দায়িত্ব নিন। সাড়ে সাথী চলছে তো কি হয়েছে, সাড়ে সাথী চলবে। ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, আমার মনে হয় ভালো রেজাল্ট আছে। আপনি মিন সামগ্রিকভাবে অ্যাচিভমেন্ট এক্সপেক্টেড, তো রেজাল্ট হবে। কাজ করুন, কথা বলুন, ডিল করুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, আপনাকে ছাড়া চলবে না। ব্যাস, সামগ্রিকভাবে এগোনোর জায়গা, মানুষজনদের সাথে মেশা এবং নেগেটিভিটি কাটিয়ে ওঠা, মীন রাশির জায়গা রয়েছে। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, এটুকুই থাক। তো বন্ধুরা, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং অবশ্যই শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দিন ভালোই কাটবে। নমস্কার।